আপনার এই যৌবনটা অনেক বড় নেয়ামত। দেখেন হযরত জুন্নুন মিসরি আলাইহি রাহমা জামানার একটা কথা বলি। তেনার জামানায় তিনি দেখলেন যে ওই জামানার যে রাজা বাদশাহ ছিলেন তিনি হঠাৎ করে সমস্ত আলেমে দ্বীনদেরকে সম্মানী দেওয়ার জন্য, সম্মান প্রদান করার জন্য সবাইকে ইনভাইট করলেন তেনার রাজপ্রাসাদে। যখন রাজপ্রাসাদের সমস্ত আলেমে দ্বীনরা গেল, প্রত্যেককে একটা একটা করে আবা জুব্বা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। পড়িয়ে দিলেন রাজা, ওই বাদশাহ পড়িয়ে দিলেন। পড়ায় দেওয়ার পরে জুন্নুন মিসরি আলাইহি রাহমাও সিরিয়ালে আছেন, তেনাকেও পড়ানো হবে। এমন টাইমে হঠাৎ করে একজন আলেমে দ্বীনের হাঁচি আসলো। আমাদের হাঁচি আসে না? হাঁচি আসলো। আলহামদুলিল্লাহ পড়ে তিনি ওই জামাটা দিয়ে একটু নাকটা মুছে নিলেন। যখন জামাটা দিয়ে নাকটা মুছে নিলেন, রাজা একটু রেগে গেলেন। রেগে গিয়ে বলতেছেন, আপনাকে আমি মাত্র এটা সম্মাননা প্রদান করেছি, আপনি এটা দিয়ে মুখ মুছতেছেন, নাক মুছতেছেন, গন্দেগি বানিয়ে ফেললেন, ওয়েস্ট করে ফেললেন। এটা বলে তেনাকে, ওই আলেমের দ্বীনকে খুব বকাঝকা করলেন। নাউজুবিল্লাহ পড়েন। যখন এরকম হলো, হযরত জুন্নুন মিসরি আলাইহি রাহমা একটা গভীর খেয়ালের মধ্যে ডুব দিলেন যে একটা জামা পরার পরে এটা যেটা ময়লা হলে ধুয়ে ফেললো পরিষ্কার হয়ে যাবে, সেই জামার জন্য বাদশাহ তাকে এত কড়া কথা শুনিয়ে দিল, অপমান করলো ভরা মজলিসের মধ্যে। জুন্নুন মিসরি চিন্তা করলেন, রব্বুল আলামিনও তো আমাদেরকে একটা জামা দিয়েছে চামড়ার মাধ্যমে, ঠিক না? সেটাকে যে এত ময়লা করছি, গুনার মধ্যে রাখছি, আল্লাহ মালুম কি ধরাশায়ী জানি করে। তিনি ওই রাজার সামনে গিয়ে বলছে, আপনি এই জামার জন্য এত কথা শোনালেন, কটু কথা বললেন ওই আলেমে দ্বীনকে, অথচ আলেমে দ্বীনরা হলেন আমার নবী বলেছেন হাযা হাদিসুন সহিহ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, তেনাদেরকে সম্মান করা হলো আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে হুকুম। সে আলেমে দ্বীনদেরকে আপনি নেগলেক্ট করলেন, অপমান করলেন। আর যে চামড়া নামের পোশাকটা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, সেটার যে অপব্যবহার করছি, ওই হিসাব আল্লাহর কাছে কিভাবে দিবেন? সুবহানাল্লাহ। রাজা নড়ে চড়ে বসলো, স্ট্রেঞ্জ হয়ে অবাক হয়ে তাকালো, কথা তো সত্য, কিভাবে দিব সেই হিসাব? সাথে সাথে সেই রাজা জুন্নুন মিসরির কদমে পড়ে কালমা পড়ে আবার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার মুসলমান হয়ে গেল। এই জন্য বললাম, যৌবন বয়সে এই দেহটার অনেক দাম, অনেক মূল্য। যারা দাঈ ইলাল্লাহ, যারা খেদমত করছে কোরআন সুন্নাহর, তারাই প্রকৃত পক্ষে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর সফল কে? কে সফল? সফল সেই ব্যক্তি যে গুনাহ করার আগে ফিরে আসে। সুবহানাল্লাহ বলো না, সুবহানাল্লাহ বলো। সফল সেই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজটাও পড়ে। সফল সেই ব্যক্তি যে আমার নবীর কথাগুলি শুনলে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে থাকে। সফল সেই ব্যক্তি যে হাসরের ময়দানে পুলসিরাত পাড়ি দিয়ে লোয়ায় হামদের থেকে কাউসারের পানিটা নবী থেকে পান করে নবীর সাথে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে জান্নাতে চলে যাবে। সেই হলো সাকসেসফুল ম্যান। আর সমস্ত কিছু হলো বিফল, আর সেই মানুষটাই হলো সফল, ঠিক কি না? হি ইজ দ্য সাকসেসফুল ম্যান অর ওম্যান। সে হলো সফল যে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে, বাকি সব বিফল, বাকি সব বিফল। আপনাকে আপনার প্রত্যেকটা কর্মের হিসাব রব্বুল আলামিনকে দিতে হবে। বেশি কিছু লাগবে না যে হুজুর কিভাবে বুঝবো হেদায়েতের মধ্যে আছি। এটা বোঝার জন্য একটা জিনিসই যথেষ্ট, আপনার সারাদিনে আল্লাহর হাবিবের কথা, নবীজির কথা মনে পড়ে কি পড়ে না? যদি পড়ে তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি সফলতার রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর যদি রাহমাতুল আলামিন রাসূল আরবির কথা না স্মরণ হয়, তাহলে আপনি গোমরাইতে আছেন, বিপদে আছেন। নাউজুবিল্লাহ। আশিকের সাথে সম্পর্ক রাখবেন, নামাজির সাথে সম্পর্ক রাখবেন। মুমিন বান্দা সে যে নবীকে ভালোবাসে, পরেজগার বান্দা সে যে আল্লাহর সিজদাটা আদায় করে, তার সাথে সম্পর্ক রাখবেন। কার সাথে সম্পর্ক রাখেন যুবক? তার সাথে সম্পর্ক রাখেন সারাক্ষণ ওই মাঠে ঘাটে খেলার মধ্যে, টঙের দোকানে, চা সিগারেটের আড্ডার মধ্যে। এখন তো আর ওগুলো লাগে না, এখন মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার কি জানি আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই?
এগুলি তো অর্ধেক জাতি ধ্বংস করে ফেলছে। এরপর তো আছে কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের সাথে সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক সব হলো ফেসবুক শরীফ, ইউটিউব শরীফের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলোর মধ্যে আমাদের দিন চলে যায়। ভাইয়েরা আমার, বাবারা আমার, ডে বাই ডে আমরা কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছি। এই গত কিছুদিন আগেও নিউজে দেখছি একটা ছোট্ট 6 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই যুগ তো আমার নবীর জামানাও ছিল না। কি বর্বরতার মধ্যে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে পশু বানিয়ে ফেলছে। ইহুদি নাসারাদেরকে ফলো করতে করতে আমি আজকে যতই ওয়াজ করি, ওলামায়ে কেরামরা যা ওয়াজ করছে কিছু কাজে আসবে না যদি নিয়ত না করেন যে আমি আজকে থেকে পরিবর্তন হবই, আর কোনো অবকাশ নেই, কালকে বাঁচি না মরি জানি না, আজকে থেকে পরিবর্তন হয়ে যাব। এরকম ভাবে নিয়ত না করলে ইহুদি নাসারাদের কবল থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না। এই নাটক, সিনেমা যা কিছু আছে, সেলিব্রিটি, তথাকথিত ফুটবলার, ক্রিকেটার, সেলিব্রিটি, সিঙ্গার, এই বিভিন্ন আশু বিষয় দিয়ে আমাদের ব্রেনটা প্রতিদিন ওয়াশ করে দিচ্ছে, যাতে কোনোভাবেই কোরআন সুন্নাহর আল্লাহ রাসূলের পথের কথা আমরা মনে না রাখতে পারি। অথচ রব্বুল আলামিন বলেছেন, কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন নবী আপনি উম্মতদেরকে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অবশ্যই অবশ্যই ফলো করে আপনাকে ভালোবাসে। যদি নবী গো আপনাকে ভালোবেসে আপনাকে আইডল বানাতে পারে, আপনার জীবনীগুলি তারা বুকে ধারণ করতে পারে, মনে ধারণ করতে পারে, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ হয়ে সেই বান্দাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিই। সুবহানাল্লাহ। ঘোষণাকার আওয়াজ দেয় না, ঘোষণাকার। আমাদের অবস্থা তো এরকম যে আমরা আইডোলজি, তো এখন আইডল মানি অন্য কাউকে, ইহুদি নাসারাদেরকে। ওয়াজ তো করলাম, একটু তাফসিরও করলাম, এখন একটু ওয়াশ হবে। কি হবে? এই ওয়াশটা হলো ব্রেন ওয়াশ না, এই ওয়াশ হলো কলবের ওয়াশ। ঠিক না? মুসলমান, যে সমস্ত রাষ্ট্রকে আপনি ফলো করছেন, ইহুদি নাসারা, না আপনাকে চিনে না আপনি তাকে ঠিক মতো চিনেন। তার ক্যারেক্টার যদি দেখেন, ক্যারেক্টার লুজ, কত জেনা করে বেড়ায়, কত সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, এইসব মদখোরকে আপনি আইডল বানিয়ে রেখেছেন। নাউজুবিল্লাহ। ব্রাজিলের মধ্যে মসজিদে খোলা আজান দেওয়া নিষিদ্ধ। আর্জেন্টিনার মধ্যে আল্লাহর নাম নিলে তার গর্দান ফেলে দেয়। নাউজুবিল্লাহ। তাদেরকে ফলো করে মুসলমানের আওলাদ, তাদেরকে ফলো করে এখানে কানের মধ্যে কি পরে, বুড়োর মধ্যে কি পরে, চুল কিভাবে স্টাইল করে, দেখলে মেয়েদের মতো লাগে। অথচ আমাদের পার্সোনালিটি এমন ছিল যে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব যেই রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দ্বিতীয় খলিফা আমার নবী 40 দিন পর যে রাস্তায় হাঁটবেন, শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না। কি পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব ছিল! সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিল, কোন পার্সোনালিটি আমাদের ছিল! চেহারা দেখলে শয়তান পালিয়ে যেত। আর আমাদের মুসলমান হলো চেহারা দেখার সাথে সাথে ক্যারেক্টার লুজ করার জন্য শয়তান চলে আসে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না?